একটি মানুষ সব কিছু সহ্য করতে পারে, কিন্তু তার সব থেকে কাছের মানুষের কাছ থেকে অবহেলা বা ইগনোর সহ্য করতে পারে না। তুমি তাকে ততটাই আঘাত করো যতটা সে সহ্য করতে পারবে। সেও তো মানুষ, তারও কষ্ট হয়, সেও কাঁদে একলা রাতে একটি ঘরের কোণে। যে মানুষটা আপনাকে এত ভালোবাসতো, যে মানুষটা আপনাকে এত গুরুত্ব দিত, সেই মানুষটা হঠাৎ করে বদলে গেল। আপনাকে আর পাত্তা দেয় না, আপনাকে অবহেলা করছে, ইগনোর করছে। আপনাকে একসময় সে অনেক ভালোবাসতো, কিন্তু এখন সে আর আপনাকে ভালোবাসে না। আপনার কাছে এটা মনে হচ্ছে যে এখন সে আর আপনাকে ভালোবাসে না আগের মতো করে। আপনি তাকে অনেক ভালোবাসেন, তাই আজ আপনি তার এই যে পাত্তা না দেওয়া, ইগনোর করা, সেগুলোকে মানতে পারছেন না। আপনার ঘুম চলে গেছে তার এই বদলে যাওয়াটাকে, আপনি মেনে নিতে পারছেন না। কিন্তু এই কষ্ট আপনার কেন একার? তার তো কিছুই হয় না, আপনার হচ্ছে, কারণ আপনি তাকে ভালোবেসেছেন। এটা তো আপনার কোনো অপরাধ নয়। আর আপনি তাকে এত ভালোবেসেছেন কেন? কারণ সেও আপনাকে ভালোবেসেছিল, তাই জন্যই তো আপনি তাকে এত ভালোবেসেছেন। আর যখন দেখছেন যে এই ভালোবাসাটা আস্তে আস্তে কমতে কমতে একদম শেষ সীমায় পৌঁছে গেছে, তখন আর আপনি সহ্য করতে পারছেন না। কিন্তু এই জিনিসটা কেন হচ্ছে? আপনাকে সে কেন পাত্তা দিচ্ছে না? কেন সে আপনাকে দিনের পর দিন অবহেলা করছে? সেটা আগে আপনাকে বুঝতে হবে যে কেন সে আপনাকে হঠাৎ করে বদলে গেল, হঠাৎ করে কেন সে অবহেলা করতে শুরু করেছে। পৃথিবীর সকল সম্পর্কের মাঝে জটিলতা আছে। এমন কোনো সম্পর্ক আপনি দেখাতে পারবেন না যে সম্পর্কের মধ্যে কোনো জটিলতা নেই। প্রত্যেকটা সম্পর্কের মধ্যে জটিলতাই আছে। হয়তো প্রথমের দিকে কোনো সমস্যা থাকে না, কিন্তু জটিলতা ঠিক আসবেই। এমন কোনো সম্পর্ক নেই যে সম্পর্কের মধ্যে জটিলতা থাকবে না। যেমন ধরুন ভাই বোনের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, এই সম্পর্কগুলোর মধ্যে যে জটিলতা নেই তা কিন্তু নয়। বন্ধুত্বের সম্পর্কে হয়তো খুব ভালো একটা বন্ধুত্ব সম্পর্ক, কিন্তু কোনো একটা সময় আসবে বা কোনো একটা কারণে সেই সম্পর্কটার মধ্যেও জটিলতা আসতে পারে। ভাই বোনের সম্পর্কের মধ্যেও একটা সময় আসে, যে কোনো কারণে হোক হঠাৎ করে জটিলতা চলে আসলো, হঠাৎ করে কোনো কারণে সমস্যা এসে গেল। তাই প্রত্যেকটা সম্পর্কের মধ্যে জটিলতা আসবে। আর প্রেমের সম্পর্কগুলো তো তাদের মধ্যে দখল করে আছে বিশেষ শীর্ষস্থান, সবচেয়ে উঁচু স্থানে। অধিকাংশ ক্ষেত্রেই এর নৈপথ্য কারণ হয় দ্বিধা, অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা। কাউকে আপনি প্রচণ্ড ভালোবাসেন কিংবা প্রচণ্ড ভালো লাগা, এবং সেই মানুষটার কাছ থেকে অজানা কোনো কারণে অবহেলার শিকার হতে থাকা। এমন পরিস্থিতিতে প্রেমের সম্পর্কের জটিলতাগুলো অনেক জটিলতাকে হার মানিয়ে দেয়। এই পরিস্থিতি থেকে প্রতিটা মানুষ দূরে পালাতে চাইলেও খুব কম মানুষ তা সফল হতে পারে। সবাই কিন্তু পারে না। এই যে আপনার যাকে আপনি এত ভালোবাসেন, সে আপনাকে হঠাৎ করে অবহেলা করছে, আপনি কি সঙ্গে সঙ্গে বদলে যেতে পারবেন? পারবেন না। আপনি তার জন্যে দিনের পর দিন, রাতের পর রাত অপেক্ষায় থাকবেন যে সে আপনাকে আবার কবে ভালোবাসবে। পারবেন না আপনি এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে, কারণ আপনি তাকে সত্যি সত্যিই ভালোবাসেন। আপনি পারবেন না। খুব কম মানুষ আছে যারা ইগনোর করে, যখন তার প্রিয় মানুষটা ইগনোর করছে সেও ইগনোর করলো, করে এই সম্পর্কটা থেকে বেরিয়ে এলো। এটা খুব কম হয়। হয়তো সে দুজনকে সেরকমভাবে ভালোই বাসেনি, তাই তারা পারে দুজনকে ছেড়ে দিতে। কিন্তু এটা আপনি পারবেন না, কারণ আপনি আপনার ভালোবাসার মানুষকে খুব মন দিয়ে ভালোবাসেন। আজকে আমি ভিডিওতে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। নাম্বার 1, নিশ্চিত হন বোঝার ভুল নয় তো।
হয়তো আপনার ভালোবাসার মানুষ আপনাকে খুব ইগনোর করছে, আগের মতো আর গুরুত্ব দিচ্ছে না। এটা আপনি ভাবছেন, কিন্তু এই ভাবনাটা আপনার ভুল নয় তো? এরকম নয় তো যে হয়তো আগে আপনাদের কোনো একটা বিষয় নিয়ে মন কষাকষি হয়েছে, কিংবা কোনো একটা বিষয় নিয়ে আপনার মনে সন্দেহ হয়েছে, এই জন্যে আপনার মনে একটা, সে যখন হয়তো হয়তো কোনো কারণ আছে, কোনো কারণে হয়তো আপনাকে ফোন করতে পারছে না, কোনো কারণে হয়তো আপনাকে SMS করতে পারছে না, হয়তো সত্যি সত্যি সে কাজে একটা ব্যস্ত আছে, কিন্তু আপনার মনে ওই যে ভুল বোঝাবুঝি আছে না মনের মধ্যে, এই কারণের জন্যে আপনার হয়তো মনে হতে পারে যে সে হয়তো আপনাকে আর আগের মতো গুরুত্ব দিচ্ছে না। তাহলে এই ভুলটা কিন্তু আপনার। সে সত্যিই হয়তো কোনো কাজে ব্যস্ত আছে। তাহলে আবেগের কারণে কিংবা সম্পর্কের মধ্যে অনিশ্চয়তা, এই কারণের জন্যে আপনার মনে হচ্ছে সে আপনাকে এড়িয়ে চলছে। অনিশ্চয়তা, আবেগ মানে দুটো মানে কি? তার মানে হলো হয়তো আপনাদের মধ্যে কোনো বিষয় নিয়ে ঝগড়া হয়েছে, কোনো বিষয় নিয়ে আপনাদের মন কষাকষি হয়েছে, তো সেই জন্যে যখন সে কোনো কারণে আপনাকে ফোন করছে না, হয়তো সে সত্যি কোনো কাজে ব্যস্ত আছে, তখন আপনার মনে হচ্ছে যে সে হয়তো আর আমাকে আগের মতো গুরুত্ব দিচ্ছে না। কারণ আপনার মনের মধ্যে ওই জিনিসগুলো আছে, ওই যে মনের মধ্যে যে ভুল বোঝাবুঝি আছে, সেই জন্যেই আপনার মনে এই জিনিসটা হচ্ছে। এই ভুল বোঝা আপনার থেকে হচ্ছে। তাই এটা আপনাকে প্রথম ভাবতে হবে যে কেন সে ইগনোর করছে, আপনার জন্যে নয় তো? মানে এই মনোভাবটা শুধু আপনার নয় তো, হয়তো আপনার জন্যে এটা আপনার মনে হচ্ছে, তাই জন্যে আপনার মনে হচ্ছে যে সে আপনাকে ইগনোর করছে। তাই এটা আগে ঠিক করে বুঝতে হবে, বুঝে নিয়ে তারপরে ভাববেন যে সে আপনাকে ইগনোর করছে কিনা। তাই আপনাকে আগে নিশ্চিত হতে হবে যে আপনার ভালো লাগার মানুষটি আসলে সত্যিই কি আপনাকে এড়িয়ে চলছে না চলছে না, সেটা আপনাকে আগে ভাবতে হবে, বুঝতে হবে। আগে কি নিয়ে ঝগড়া হয়েছে, কি নিয়ে মন কষাকষি হয়েছে, সন্দেহ করেছেন, সেই সন্দেহের জন্যে এই জিনিসগুলোও আপনি আনবেন না। আগে আপনাকে বুঝতে হবে যে সে সত্যিই ইগনোর করছে কিনা। নাম্বার 2, কারণ খোঁজা। সমস্যা নিশ্চিত হলে স্বভাবতই কারণ খুঁজে বের করা হবে পরবর্তী ধাপ। আপনাকে আগে আমি কি বললাম, আগে সমস্যাটা বের করতে হবে যে সে আপনাকে ইগনোর করছে না করছে না। আগে আপনি সমস্যাটা বের করবেন, এরপরে দ্বিতীয় ধাপ কি হবে, সমস্যা নিশ্চিত হলে এবারে কারণ খুঁজতে হবে। সে আপনাকে ইগনোর করছে, সেই কারণটা খুঁজতে হবে, কেন সে আপনাকে ইগনোর করছে। কেউ যদি আপনাকে এড়িয়ে চলে তবে তার অবশ্যই একাধিক কারণ আছে। এমনি এমনি তো সে এড়িয়ে চলবে না, নিশ্চয়ই তার কারণ আছে। আর তা খুঁজে বের করার প্রথম ধাপ হবে স্মৃতি রোমন্থন। কেমন? আপনি এমন কিছু করেছেন যা আপনার কাছে ছিল তুচ্ছ একটা ঘটনা। আপনি এমন কিছু করেছেন যেটা হয়তো আপনার কাছে কোনো একটা খুব ছোট বিষয়, কিন্তু সেই ছোট বিষয়টা তার মনের মধ্যে আঘাত দিয়েছে। আপনি মনে করতেই পারছেন না, আপনি মানে এমনই ব্যবহার করেছেন তার সাথে, এমন কথা বলেছেন, এমন ছোট বিষয় নিয়ে কথা বলেছেন যেটা ওর মনে আঘাত লাগতে পারে, সেটা আপনি কল্পনাও করতে পারছেন না। আপনাকেই ভাবতে হবে যে আপনি এমন কি কথা বলেছেন যে সে কষ্ট পেয়েছে, যার জন্য সে আপনাকে ইগনোর করছে। আপনি এরকম কোনো কথা বলেছেন কিনা সেটা আপনাকে ভাবতে হবে। স্মৃতি রোমন্থন,
মানে আগে কি কথা বলেছেন সেটাকে মনে করতে হবে। তাহলে আপনার এটা হবে 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ কি হবে? বাড়াবাড়ি করা যাবে না। মানে প্রিয় মানুষটির অবহেলা এড়িয়ে চলা, জানি প্রচণ্ড মানসিক যন্ত্রণা। এই যন্ত্রণা যে কি, যে যার মন ভেঙেছে সেই জানে যে এর যন্ত্রণা কতটা সাংঘাতিক হতে পারে, কতটা ভয়ঙ্কর হতে পারে। মানসিক যন্ত্রণা যা সহ্য করা যায় না। কিন্তু তবুও বলবো, নিজেকে সামলাতে হবে। রাগ কিংবা বিরক্তি নিয়ে কোনো সিদ্ধান্ত একদম নেওয়া যাবে না। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যে সে ইগনোর করছে, হ্যাঁ তুমি ছাড়া আমারও চলে যাবে, রেগে গিয়ে উল্টোপাল্টা সিদ্ধান্ত নিয়ে নিলেন। এইসব একদম করা যাবে না। রাগের মাথায় হয়তো আপনি বলেই দিলেন যে ঠিক আছে, আমি তোমার সঙ্গে সম্পর্ক রাখবো না, ব্রেকআপ। কিন্তু এই কষ্টটা কিন্তু আপনাকেই ভোগ করতে হবে, আমি জানি। কেননা আপনি সেই কথাগুলো রেগে গিয়ে বলেছেন। তারপর আপনাকে সামলাবে কে? তাই বেশি রাগ একদমই দেখাবেন না। রাগ বা বিরক্ত হয়ে একদম কোনো সিদ্ধান্ত নেবেন না। সব কিছু মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নিতে হবে। আপনার মনে হবে যে আপনার প্রতি অন্যায় করা হচ্ছে, তবে তারপরও মন মেজাজ শান্ত রাখতে হবে। কিছুতেই মনকে অশান্ত রাখলে চলবে না। আপনি কি করতে পারেন? রাগের মাথায় হয়তো তাকে কিছুদিন এড়িয়ে চলতে পারেন, কিন্তু এই এড়িয়ে চললে সম্পর্কটা হয়তো কোনো একটা দিন আসবে, কোনো একটা সময় আসবে, ঠিকও হয়ে যেতে পারে। কিন্তু আপনি রাগের মাথায় সিদ্ধান্ত নিয়ে যদি তাকে পুরোপুরি চলে যাওয়ার কথা বলেন, সেটাই হয়তো আপনার কাছে স্থায়ী হয়ে যাবে। তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন, তাকে এড়িয়ে চলুন। সে যখন আপনাকে ইগনোর করছে, তাহলে তাকে একটু এড়িয়ে চলুন। 4 নম্বর কাজ কি হবে? সময় দিন। কেউ যদি আপনাকে এড়িয়ে চলে, তবে তার সঙ্গে জোর করে কথা বলার চেষ্টা করা একদম চলবে না। তাকে একদম ফোন করা যাবে না, তাকে একদম SMS করা যাবে না, কোনো কিছু করা যাবে না। তার সাথে কোনো যোগাযোগ করবেন না। অবশ্যই আপনি ব্যাখ্যা চান কেন আপনার সঙ্গে এমনটা করা হচ্ছে। আপনি তো জানতে চাইবেন যে কেন হঠাৎ করে সে আপনাকে এরকম ব্যবহারটা করছেন। তবে সেক্ষেত্রে আমি বলবো, কিছু ক্ষেত্রে প্রিয়জনকে ব্যক্তিগত সময় দেওয়ার পরিস্থিতি স্বাভাবিক করার একমাত্র উপায়। সে আপনার প্রিয়জন, খুব প্রিয়জন, তাই তাকে ব্যক্তিগতভাবে কিছুটা সময় দিন। দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে, পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। হয়তো আপনি এমন সত্যি কোনো কথা বলেছেন যেটা আপনার সত্যি মাথা থেকে বেরিয়ে গেছে, আর সে সেই রাগেই হয়তো আপনাকে ফোন করছে না, SMS করছে না, আপনাকে ইগনোর করছে। কিন্তু এটা বেশি দিন হবে না, সে একদিন আবার আপনাকে ফোন করবে, আবার আপনার সাথে রিলেশনটা ঠিক করে নেবে। কিন্তু যখন সে আপনাকে রিলেশনটাকে ঠিক করতে চাইবে না, আর আপনি ঘন্টার পর ঘন্টা ফোন করবেন, তাকে SMS করবেন, তখন সে কিন্তু বিরক্ত হয়ে যাবে। তাই আপনি তাকে সময় দিন। আপনার 5 নম্বর কাজ, দুশ্চিন্তা কমান। প্রিয় মানুষটি অবহেলা করলে মানসিক অস্বস্তিতে ভুগবেন, এটাই স্বাভাবিক। তবে যেহেতু সমস্যার সমাধান আপনার হাতে নেই, তাই তাকে মোকাবিলা করতে হবে ভিন্ন উপায়ে। ক্রমাগত সমস্যা ও তার সমাধান নিয়ে দুশ্চিন্তা না করে অন্য কাজে নিজেকে ব্যস্ত রাখতে হবে। মানে আপনাকে সে ইগনোর করছে, আপনি তার পিছনে পড়ে আছেন, খাওয়া দাওয়া কোনো কিছু নেই, ঘুম নেই, সারাক্ষণ তার কথা চিন্তা। যত চিন্তা করবেন আপনার মাথা থেকে সেই চিন্তাগুলো যাবে না। আপনাকে কি করতে হবে? এই দুশ্চিন্তাগুলো মাথা থেকে বের করে দিতে হবে। আপনাকে কাজে ব্যস্ত থাকতে হবে, নিজেকে ব্যস্ত রাখতে হবে।
এর ফলে কি হবে, এতে ওই মানুষটিও মানসিকভাবে শান্তি হওয়ার সময় পাবে, আর আপনার ও ভুল কোনো পদক্ষেপ নেওয়ার আশঙ্কা দূর হবে। অনেকেই এই সময় মাথা ঠিক রাখতে পারে না, অনেক ভুল কাজ করে ফেলে। তখন যখন আপনি নিজেকে ব্যস্ত রাখবেন, তখন এইসব কথা আপনার মনেও হবে না, আর আপনার অপর প্রান্তের মানুষটিও শান্তি পাবে, আর আপনিও অনেক শান্তি থাকবেন। একসময় পরিস্থিতি নিজেই স্বাভাবিক হয়ে যাবে। তাই আপনাকে ব্যস্ত রাখতে হবে, মাথা থেকে দুশ্চিন্তাগুলো একদম কমিয়ে ফেলতে হবে। এবারে আপনি তো এত কিছু করলেন, কিন্তু এত কিছু করার পরেও যদি সম্পর্কটা ঠিক না হয়, পরিস্থিতিটা যদি আগের মতো না হয়, তাহলে আপনাকে কি করতে হবে? এবারে আপনাকে আলোচনার দ্বারস্থ হতে হবে, আর তা হতে হবে মুখোমুখি, কোনো মেসেজ না, কোনো ফোনও নয়। এই আলোচনায় রাগারাগি থেকে বিরত থাকতে হবে, তার সাথে দেখা করতে হবে, তার সাথে সামনাসামনি দেখা করতে হবে। দেখা করে সুস্থ মাথায়, মাথা ঠান্ডা রেখে আলোচনা করতে হবে। আলোচনার মাধ্যমে নিজেদের মধ্যে বোঝাপড়া করতে হবে, ভুল বোঝাবুঝির অবসান করতে হবে। দুই পক্ষকেই এই আলোচনার অংশ নিতে হবে ইতিবাচক মানসিকতা নিয়ে, সমস্যা সমাধানের ইচ্ছা নিয়ে। আর এত কিছু করার পরেও, দুজন দুজনের সামনে এসে আলোচনা করার পরেও যদি আপনি সত্যিই বুঝতে পারেন যে সে তৃতীয় কোনো ব্যক্তির সাথে জড়িত হয়েছে বা সম্পর্কে জড়িত হয়েছে, তাহলে বলবো আপনাকে এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসায় আপনারই ভালো। আপনাকে নিজেকে এমন প্রতিষ্ঠিত একজন মানুষ করতে হবে যাতে সে একদিন বুঝতে পারে যে সে ভুল করেছে, যে সে যে মানুষটা এত ভালোবাসতো তাকে সে ঠকিয়ে সে ভুল করেছে, সে মনের মধ্যে থেকে শান্তি পাবে না। আপনাকে সেরকম জায়গায় নিয়ে যেতে হবে, একজন মহান মানুষ তৈরি করতে হবে, একজন প্রতিষ্ঠিত মানুষ তৈরি করতে হবে। তারপরে দেখবেন যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল, অন্য মানুষের হাত ধরেছিল, সেই মানুষটা হাত ছেড়ে দিয়ে আপনার পায়ে পড়ছে। তাহলে যদি আপনার প্রিয় মানুষটি অবহেলা করে, হঠাৎ করে যদি আপনার প্রিয় মানুষটি গুরুত্ব না দিয়ে থাকে, আমি যে কাজগুলো করতে বললাম, যে পয়েন্টগুলো বললাম, সেই পয়েন্টগুলো, সেই কাজগুলো করুন, দেখবেন আপনাদের সম্পর্কটা ঠিক আগের মতো হয়ে গেছে। আবার সেই মানুষটা আপনার কাছে ফিরে এসেছে, আপনাকে গুরুত্ব দিচ্ছে, আপনাকে অনেক ভালোবাসছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। এখনও পর্যন্ত যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।